নাটোরের নলডাঙ্গার পূর্ব মাধবনগর গ্রামের বাসিন্দা সবুজ হোসেন হালতি বিলে তার পরিবারের প্রায় ২০ বিঘা জমিসহ আরও কিছু জমিতে সেচ প্রদান করেন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে তার সেচ পাম্প চুরি হয়। ৪০,০০০ টাকা খরচ করে নতুন সেচ পাম্প বসাতে ৭ দিন সময় লাগে। ওই সময় সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয় তার ফসল। চুরি হয়ে যাওয়ার পর আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৫-৬ দিন সেচতে পারিনি। টাকা সংগ্রহ করে নতুন মোটর কিনে এনে সেট করতেছি। একই রাতে সবুজের পাশেই বকুল সর্দারের সেচ পাম্পও চুরি হয়। হালতি বিলের পাশেই চলন বিলেও ঘটছে একই ঘটনা। চলতি বড় মৌসুমে জেলার নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় গত ২.৫ মাসে অন্তত ৭০টি সেচ পাম্প চুরি হয়েছে। চুরি নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের টহল দাবি কৃষকদের। প্রতিটা জায়গায় মোটর হারায় এরকম করে, পুলিশেও করতে পারে না, আর খোঁজ খবর ধরতেও পারে না, নিতেও পারে না, কেউ ধরতেও পারে না। সেচের খুবই ক্ষতি হচ্ছে। মনে করেন পুরা স্ক্রিম আমাদের পড়ে আছে, এখন মেশিন কিনতে পারেনি। ১ লক্ষ টাকার মতো খরচ হবে এগুলো করতে গেলে। এখানে যদি পুলিশ টহল থাকতো তাহলে আমরা উপকৃত হতাম। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শুধু সেচ পাম্পেই না, জেলা জুড়ে পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমারও চুরি হচ্ছে। চুরি করে চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় চোর চক্র। নম্বরে টাকা পাঠালে ফেরত দেয়া হয় মিটার ও ট্রান্সফরমার। নইলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন মিটার নিতে ১২,০০০ ও ট্রান্সফরমার নিতে ৩৫,০০০ টাকা খরচ করতে হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, চোরদের নম্বর থাকায় প্রয়োজনীয় উদ্যোগ নিলেই তাদের ধরা সম্ভব, কিন্তু পুলিশ এ বিষয়ে উদাসীন। ট্রান্সফরমার চুরি হয়, মিটার চুরি হয়, এগুলো আমরা গ্রাহক ভুক্তভোগী খুব ক্ষতিগ্রস্ত হয়। মিটার চুরি করে যাচ্ছে, সিরকুট দিতে নাম্বার দিয়ে যাচ্ছে, অনেক টাকা দিলেই ওরা মিটার আবার ঘুরত দেয়। এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। তবে প্রশাসনের যে তৎপরতা সেটা একটু আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি। প্রশাসন যদি আরো অধিক তৎপর হয় তাহলে আমার মনে হয় চুরিটা আরো রোধ করা সম্ভব হবে। তবে জেলা পুলিশ বলছে, নকল এনআইডি দিয়ে চোর চক্র মোবাইলে সিম সংগ্রহ করায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে সেচ যন্ত্রাংশ চুরি রোধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যে টহল টিমগুলো রয়েছে, আমাদের যে থানার নিয়মিত টিম যেগুলো রাত্রে টহলে থাকে, তাদের মাধ্যমে আমরা নজরদারি বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা কাজ করে যাচ্ছি। বড় মৌসুমে আবাদের জন্য জেলায় প্রায় ৪২,০০০ সেচ পাম্প ব্যবহার হচ্ছে। সময় সংবাদ, নাটোর।